الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من كان ساعة فلا يضحي فلا يحزن مصلانا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন পরিবার থেকে বাছাই করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর জামি মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তাই দিল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যে মাস অতিবাহিত হতে যাচ্ছে এই মাসের নাম জিলকদ মাস। এই মাসের মধ্যে ইসলামের অন্যতম স্তম্ভ হজকে আদায় করার জন্য আল্লাহ পাক যে সমস্ত বান্দাবান্দীদেরকে তৌফিক দিয়েছেন তাদের অনেকেই আল্লাহ পাকের ঘরে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই বছর যারা হজ করতে গিয়েছে তাদের হজগুলো যেন আল্লাহ পাক কবুল করে নেন এবং তাদের উসিলা যেন আমাদেরকেও মাফ করলেন। আমাদের জিলকদ মাসের পরে জিলহজের আমল, জিলহজ মাসে যারা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছেন হজের বিধানকে আদায় করার জন্য, জিলহজ মাসের মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা আমল। একটা হাজী সাহেবেরা হজের বিধান আদায় করবেন, হজ করবেন। আরেকটা হচ্ছে আমাদের যাদের ওই পরিমাণ সামর্থ্য নাই, তার চেয়ে কিছু কম সামর্থ্য আছে, ওই শ্রেণীর বান্দাবান্দীদের জন্য কোরবানির আমল। আমরা গত 2 সপ্তাহ শুনেছি যে যুগে যুগে ওখান থেকে সূচনা হয়েছে কোরবানির এবং বাইতুল্লাহর মর্যাদা আল্লাহ পাক কেমন দিয়েছেন। বাইতুল্লাহর নির্মাণ সহ পৃথিবীর প্রথম ঘর মানুষের জন্য বাইতুল্লাহকে আল্লাহ পাক নির্মাণ করেছেন। এবং যুগে যুগে কোরবানির কথা চলে আসছে। সবচেয়ে ইতিহাস দেখলে দেখা যায় পৃথিবীতে যত কোরবানির
নিয়ম, যত কোরবানি হয়েছে, কোরবানি দিয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী ইব্রাহিমের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। এটা এত আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়েছে, এই পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ পাকের বন্ধু উপাধি দিয়েছেন। আমরা জুমার আলোচনা শুনেছি, ফেরেশতারা অভিযোগ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সম্পদ ছিল বেশি, আল্লাহ পাক ওনাকে অনেক সম্পদের মালিক করছেন। ওনার সম্পদকে পাহারা দেওয়ার জন্য যে এক একটা কুকুর হাজার হাজার বেড়া ছাগলের ফালকে পাহারা দিতে পারে, এরকম হাজার হাজার কুকুর নিযুক্ত ছিল। তাহলে বোঝা যায় কত সম্পদ ছিল। ফেরেশতারা অভিযোগ করেছিল, আপনি তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ওনার এত সম্পদ, উনি তো সম্পদের মধ্যে ডুবে রয়েছে, সম্পদের মায়া। তখন আল্লাহ পাক বললেন যে তোমরা পরীক্ষা করতে পারো, আমি যে তাকে খলিলুল্লাহ উপাধি দিছি, সম্পদের মহাব্বত বেশি না আমার মহাব্বত। আমরা শুনেছি যে ফেরেশতা ফকির বেঁচে যায় কি বলছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি, কতগুলা শব্দ বলছেন যেগুলা আল্লাহ পাকের গুণ কীর্তন। পবিত্র আল্লাহ, যার যিনি উভয় জাহানের মালিক, যিনি সকল ক্ষমতার মালিক, যিনি ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক। এইভাবে গুণবাচক কতগুলা শব্দ বলছেন। এই শব্দগুলা শোনার কারণে উনি এত মুগ্ধ হয়েছেন আল্লাহ পাকের এই গুণ কীর্তন শুনি, ওইগুলা আবার শোনার জন্য এরকম উনি ওনার মধ্যে আগ্রহ জমছে, এরকম পাগল ফাড়া হয়ে গেছেন। বলতেছে আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব তোমাকে, আমাকে বলো। যখন সে অনীহা প্রকাশ করছে, পুরা সম্পদ দিয়ে দিতে সে রাজি হয়ে গেছে। তারপরও আল্লাহ পাকের গুণবাচক শব্দগুলা শুনতেছে, মন চাইতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ওনার কোরবানির যে দৃষ্টান্ত স্থাপন করছেন, আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে নিজে যেভাবে কোরবানি করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় হয়েছে। এই জন্য ওই সময় থেকে খলিলুল্লাহ উপাধি পাইছেন। আর বাস্তবে গিয়ে আল্লাহ পাককে মহাব্বত করে দেখাই দিয়েছেন, আল্লাহ পাকের মহাব্বত বাস্তবায়ন করে দেখাই দিয়েছেন যে কিভাবে মহাব্বত করতে হয় বান্দাকে, বান্দাবান্দি মনিবকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহকে কিভাবে মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, সেটা বাস্তবে দেখাই দিয়েছেন। এই পছন্দনীয় আমল যুগে যুগে যেন মানুষে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য এটার বিবরণ কোরআনে দিয়েছেন, এটার বিবরণ হাদিসে দিয়েছেন। এটাকে এই ইতিহাস উম্মতের কাছে প্রকাশ করার জন্য, বিস্তারিত বলার জন্য রাসূলকে নির্দেশ দিয়েছেন। তো এই কুরবানির আমল ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সকল নবীরা করছেন, কিন্তু মাঝে মধ্যেই এই আমলের মধ্যে গোজামিল। অনেকজনে যে আল্লাহর জন্য করার বিধান ছিল, নির্দেশ ছিল, আল্লাহ পাকের নামে উৎসর্গ করা ছাড়া দেব দেবীর নামেও অনেক সময় বিকৃত মানসিকতার কারণে দেব দেবীর নামে অনেক সময় অনেক যুগে তারা কোরবানি করত। যেমন নাকি বাহিরা নামের এক জাতি ছিল, তারা বাহিরা নামক পশু উৎসর্গ করত। বাহিরা কয় জানোয়ারকে যার দুধ পান করা নিষিদ্ধ ছিল, যেটা তাদের দেবের নামে, দেব দেবীর নামে উৎসর্গ করত, যার দুধ কেউ খাইতো না, খাওয়া নিষিদ্ধ ছিল। তারপরে
এরকম ভাবে সাহেবা নামে পশু দেবদেবীর নামে উৎসর্গ করত। সাহেবা মানে ওই পশু যার উপরে যেগুলো সাওয়ারের উপযোগী, এগুলোর উপরে সাওয়ার হওয়া নিষিদ্ধ ছিল, কারণ তাদের দেবের নামে, মূর্তির নামে, তাদের খোদার নামে উৎসর্গ করত। তারপরে আর কতগুলো আছে সাইয়েবা, ওই সমস্ত পশু যেগুলোর গোস্ত খাওয়া এমনি খাইতো, কিন্তু যখন দেবদেবীর নামে উৎসর্গ করছে তখন এগুলো গোস্ত খাওয়া তাদের কাছে নিষিদ্ধ ছিল। তো যোগে যোগে কোরবানির কথা চলে আসছে, কিন্তু কোন কোন সময় কোন কোন জাতি যে আল্লাহর নামে উৎসর্গ করার কথা ছিল, আল্লাহর নামে না করে দেবদেবীর নামে কোরবানি করত, যেটা অনুমোদন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ছিল না। এবং কি কোন কোন সময় মানুষ বলি দেওয়া হইতো, যেমন নাকি ইরাকের নীল নদ এটা শুকিয়ে যেত, তখন তারা ওই সময় যোগ যোগ করে একটা কথা ছিল যে যখন নীল নদ শুকিয়ে যেত, নীল নদের পানির উপরে তাদের ওই যুগের মানুষের কৃষিকাজ নির্ভর ছিল। তাদের মধ্যে কথা ছিল যে যখন শুকিয়ে যায় তখন একজন সুন্দরী নারীকে, অবিবাহিত একজন সুন্দরী নারীকে সাজায় গুজায় নতুন বধূর মতো সেখানে দেবদেবীর নামে বলি দিত, মানুষ বলি দিত। আর এই বলি দিলে, শয়তানের নামে বলি দিলে পানি আসতো নীল নদীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, তখন ওনার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে ওই মিশরের বিজয়ের জন্য পাঠাইলেন। যখন মিশর বিজয় করলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, ওই বছর যে বছর মিশর জয় করলেন, মুসলমানের হাতে আসলো, এখন নীল নদ শুকিয়ে যাওয়ার যে সময়টা মৌসুম, ওই সময় আসছে। মানুষ যোগ যোগের যে দেবদেবীর নামে, শয়তান নামে বলি দিত মানুষ, ওইরকম ভাবে তারা আয়োজন করতেছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নাকি খবর গেছে, উনি নিষেধাজ্ঞা জারি করলেন। তারপরে উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে এই মিশর যোগ যোগ ধরে এরকম শয়তানের নামে তারা বলি দেয়, মানুষ বলি দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হও। আর যদি তুমি শয়তানের হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তুমি নীল নদের পানি আমাদের প্রয়োজন নাই। এই চিঠি যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো, সেনাপতির কাছে, উনি প্রচার করে দিলেন যে অমুক দিন ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি নীল নদে রাখা হবে। তখনকার যুগেও লক্ষ মানুষ একত্রিত হয়েছে কৌতূহল বশত, যে আমরা দেবদেবীর নামে, শয়তানের নামে বলি দিতাম মানুষ, তখন নীল নদে পানি আসতো। এখন আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ, উনি চিঠি লিখছে, চিঠি দিলে বলে নীল নদে পানি আসবো। কৌতূহল বশত লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। ইতিহাসে লেখে, নীল নদের মধ্যে নির্দিষ্ট সময় যখন নাকি চিঠিটা রাখছে, চিঠির মধ্যে কি লিখছেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। আর যদি শয়তানের হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে তোমার পানি আমাদের দরকার নাই। এটা রাখার সাথে সাথে ইতিহাসে লেখে যে 40 হাত উঁচু হয়ে নীল নদের মধ্যে পানি স্রোত আসছে। আর সেই নীল নদের পানি ওই সময় থেকে আজ পর্যন্ত এখনো শুকায় নাই। সবাই সুবহানাল্লাহ বলি। তো যুগে যুগে কোরবানির আমল, কোরবানির
কথা এটা চলে আসছে। সকল কোরবানিগুলো আল্লাহ পাকের উদ্দেশ্যে হওয়ার কথা ছিল। কোন কোন সময় কোন কোন জাতি দেবদেবীর নামে কোরবানি করছে, কোন কোন সময় মানুষ শয়তানের নামে বলি দিত, মানুষ বলি দিত। ইসলাম সেটা নিষিদ্ধ করছে। ইসলামের উসিলায় মানুষ বিপদ থেকে বাঁচি গেছে। যে ফতা চলে আসছিল প্রতি বছর কারো না কারো আদরের মেয়েকে শয়তানের নামে উৎসর্গ করত, ইসলামের উসিলায় সেই অপকর্ম থেকে এবং মানুষের যে আদরের অতি আদরের মেয়ে বলি দিত, সেখান থেকে ইসলামের উসিলা বাঁচি গেছে। তো এরকম ভাবে কোরবানি এটা চলে আসছে। কোরবানি আমাদেরকে শুধু যে পশু কোরবানি করবো তা নয়, কোরবানি আসি আমাদেরকে শিক্ষা দিতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেমন নাকি নিজের আমিত্বকে মিটাই দিয়েছেন আল্লাহ পাকের হুকুমের কাছে, আমাদেরকে এটা শিক্ষা দেন যে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা সব কিছু আল্লাহ পাকের হুকুম মতে আমাদেরকে করতে হবে, এটা শিক্ষা দিতেছেন। আমাদের সব কিছু আমাকে, আমার ছেলে মেয়ে, আমার ব্যবসা বাণিজ্য, আমার বাড়িঘর, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ সব কিছু করতে হবে আল্লাহ পাকের হুকুম মতে। বন্ধু বান্ধবের সময় কাটাইবার সময় চিন্তা করতে হবে আল্লাহ পাকের হুকুম মতে আমি সময়টা ব্যয় করতেছি কিনা, আমার ছেলে মেয়ের জন্য যাই করতেছি এটা আল্লাহ পাকের হুকুম মতে করতেছি কিনা, আমার যে কোনো কাজ, আমার যে কোনো হরকাত, আমার যে কোনো চলাফেরা, আমার যে কোনো লড়াছড়া সব কিছু কোরবানি এটা শিক্ষা দিতেছে যে আমার মন মতে হবে না, এই সব বিষয় আসি আমাকে কোরবান করে দিতে হবে আল্লাহ পাকের হুকুমের কাছে, আল্লাহ পাকের আদেশের কাছে, রসুলের সুন্নত তরিকার কাছে, পদ্ধতির কাছে আমাকে বিলীন করে দিতে হবে। রসুলের সুন্নত তরিকা হয়েছে ওইটা ফলো করতে হবে। রসুলের সুন্নত তরিকা আমার মনে চায় না, আমার মনেরটা ফলাই দিই, রসুলেরটা ধরতে হবে। আমার আল্লাহ পাকের হুকুম মতে চলতে মনে চায় না, আমার মনেরটা ফলাই দিই, আল্লাহ পাকের হুকুম যেটা আছে সেটা ধরতে হবে। তো এই কোরবানির আমল এটা ওয়াজিব আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা সাআতান, যার কোরবানি করার সামর্থ্য আছে সে কোরবানি করে নাই, ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয়। কত ধমক! এখন 11 সালে যেটা হিসাব করা হয়েছে কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানি ওয়াজিব হয়েছে যার কাছে নেশাব পরিমাণ মাল, যে নেশাব পরিমাণ মালের মালিক হয়, সম্পদ যার হাতে আসে তার উপর কোরবানি ওয়াজিব। যাকাত দিতে হবে 1 বছর যদি তার কাছে মাল থাকে, নেশাব পরিমাণ মাল সম্পদ থাকে। আর কোরবানির সিস্টেম হয়েছে কোরবানির যেই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই কোরবানির দিনগুলোতে যদি কারোর কাছে এই পরিমাণ সম্পদ আসে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন কোরবানি ওয়াজিব, কোরবানি বর্তমান হিসাব মতে 11 সালে যেটা আমরা হিসাব করছিলাম ওই সময় 42-45 হাজার টাকা যদি কারোর কাছে থাকে কোরবানির দিনগুলোর মধ্যে, তার উপরে কোরবানি ওয়াজিব, হাতে যদি আসে, মালিক হয় কোনো ব্যক্তি। আর বর্তমান হয়তো দাম বাড়ছে হিসাবে 65-70-70 মধ্যে যদি 65-70 হাজার টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি এটা আপনি বড় গরু দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। আপনার দায়িত্ব আদায় করার জন্য একটা ছাগল দিয়ে করলেও আদায় হয়ে যাব। কোরবানির জন্য 6 ধরনের পশু ইসলাম অনুমোদন দিয়েছেন: উট, গরু,
মহিষ, এগুলা 2 বছর হইতে হবে। অনেক সময় এখন দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে অনেক গরু আছে যারা খামারি, তারা 1 বছরে এটারে 1 লাখ 2 লাখ টাকা এনে গরু বানাই ফেলে, খাওয়াই, বিভিন্ন বিশেষ ব্যবস্থা বানায়। তো এগুলা কেনার সময় আমাদেরকে খেয়াল করতে হবে। গরু, মহিষ, ওট এগুলা 2 বছর লাগবে। গরু, মহিষ আর বেড়া, দুম্বা, ছাগল এগুলা লাগবে হয়েছে 1 বছর। তো এগুলার মধ্যে এখন গরু, মহিষ এগুলা দিয়ে আমরা ওটের মধ্যে 7 শরিক দিতে পারি, আর বাকিগুলোর মধ্যে 1 শরিক। এখন ধরেন যদি বড় গরুতে শরিক দিতে হয় তাহলে এক একজনে 25,000 30,000 টাকা দিতে হয়, অনেকজন এটা সামর্থ্য নাই। এইটার কারণে অনেক সময় কোরবানি ওয়াজিব হওয়ার পরেও আমরা কোরবানি দিতেছি না। কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব, আমার জন্য ধমক। আল্লাহ রাসূল বলেন ফালাইয়াজুল মুসাল্লানা, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে কোরবানি করে না, সেজন্য আমার মুসাল্লা উপস্থিত না হয়। তো এখন আপনি বড় গরু দিয়ে করতে হবে, মোট দিয়ে করতে হবে, এরকম কোনো কথা নাই। আপনার কাছে ব্যক্তিগতভাবে 65 থেকে 70,000 টাকা কোরবানির দিনে যদি নিজের মালিকানাধীন জমা হয়, আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন আমাদের মধ্যে ভুল আছে যে আমিও রুজি করি, আমার ভাইও রুজি করে, আমার বাবাও রুজি করে। এখন বাবাই বড় গরু একটা আনি কোরবানি দিয়ে দিছে, আমি মনে করতেছি আমারটাও শেষ হয়ে গেছে, আমি মনে করতেছি আমারটা আদায় হয়ে গেছে। কিন্তু না, পরিবারের যতজনের কাছে, যত সদস্যের কাছে, সে নারী হোক পুরুষ হোক, নির্দিষ্ট পরিমাণ টাকা আসে, যেটা বললাম হয়তো 60 থেকে 65 বা 70,000 টাকা জমা থাকলেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। প্রত্যেকের উপরে ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে ওয়াজিব, একজনে করে ফেললেও আরগুলোর উপরে আদায় গেছে এরকম না, এরকম হবে না। এবং প্রত্যেকের পক্ষ থেকে 1 শরিক দিতে হবে। যারা যৌথ ফ্যামিলি তাদের মধ্যে অনেক সময় আমরা অনেকে ভুল করে ফেলি। আপনার কোরবানিতে শরিক দিতে হলে 1 শরিকের টাকা ফুদা দিতে হবে। কেউ আছে একজনে 2 জনে মিলে 1 শরিকের টাকা দেয়, যে গরুতে 2 জনে মিলে 1 শরিকের টাকা দিয়েছে তার কোরবানি পুরা গরুটাই শেষ, পুরা গরুর কোরবানি শেষ। যার সামর্থ্য না সে দেওয়ার দরকার নাই, যার সামর্থ্য আছে সে দিবে। তো এই জন্য যে শরীকে কোরবানি যখন দিব অনেক কিছু চিন্তা করতে হয়। আমি ওয়াজিব হইবার পরেও আমরা অনেক সময় কোরবানি